প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বাড়ির আশেপাশে এই যে সাগর কলা চাষ করে থাকি বন্ধুরা। এই সাগর কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা, যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা। কারণ এই কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা, যা খেলে বন্ধুরা আপনারা মনে করেন যে অনেক ভিটামিন পাবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই যে কলাগুলো, এই কলা গাছ আপনারা বাড়ির আশেপাশে কীভাবে রোপণ করেন বন্ধুরা। এই যে কলা গাছে কলা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কলা গাছের পাতা দেখতে পাচ্ছেন, এই কলা গাছের পাতা কিন্তু নানান রকম মানে উপকারে আসছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কলা গাছের পাতা, এবং এই যে কলা গাছে কলা দেখতে পাচ্ছেন, এই কলা গাছের চারা কীভাবে আপনারা রোপণ করুন বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আরও কলা, তো এই কলা কিন্তু বেশ কয়েকটি জাতের হয়ে থাকে, সাগর কলা, সবরি কলা, আনাইচা কলা, বিচা কলা। তারপরে হচ্ছে এই সবচেয়ে সাগর কলা এবং সবরি কলা খেতে কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা। এই কলাগুলো যদি প্রতিদিন সকালবেলায় আপনারা কাঁচা অবস্থায় বা পাকা অবস্থায় খেতে পারেন তাহলে অনেক উপকার পাবেন বন্ধুরা। এই কলা কাঁচা অবস্থায় সবুজ বর্ণের হয়ে থাকে এবং পাকা অবস্থায় কমলা বর্ণের হয়ে থাকে বন্ধুরা, বা হলুদ রঙের হয়ে থাকে বন্ধুরা। এই প্রতিদিন সকালবেলায় খালি পেটে একটি করে পাকা কলা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা। তো বন্ধুরা এই পাকা কলা খেলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা। এই কলাগুলোই কিন্তু আপনাদের খেতে হবে। প্রথমে আপনাদের এই কলা গাছের চারা এবং বীজগুলো রোপণ করতে হবে। দেখবেন যে 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের কলা গাছ আস্তে আস্তে বড় হওয়া শুরু হবে, এবং তারপর দেখবেন যে 2 মাসের মধ্যে আপনাদের কলা গাছে কলা হবে বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।